গ্রামে থাকার চেয়ে শহরে থাকা অনেক ভালো। কেন বললাম কথাটা? সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তাইলে আপনারা বুঝতে পারবেন। আমি আর আমার ননদে চইলা গেছিলাম কোলায় সকালবেলা ইন্দুর মাটি আনার জন্য। কারণ আমার রান্নাঘরটা একটু লিপা লাগবে। আর রান্নাঘরের কাজ করতেছি যার জন্য আমার অনেক মাটির দরকার। আমার দেওরে মাটিগুলা কোদাল দিয়ে উঠাই দিতেছে বস্তার মধ্যে আর আমরা বস্তায় ভরে নিতেছি। তো প্রত্যেকদিন এরকম ২-৩ বস্তা নিতে, নিতে আমার ওসাটা অনেক উঁচু হয়ে গেছে। আর আজকে এই মাটিগুলা নিলেই আমার ওসার কাজ শেষ, মানে মাটির কাজ শেষ। ইন্দুর মাটি পাওয়া যায় না। এখন যেহেতু ধান কাটতেছে তো ধান কাটার পরে কিন্তু ইন্দুর মাটিগুলো দেখা যাইতেছে। আর এই যে আজকে অল্প কটা ইন্দুর মাটি দেখছি আর এখান থেকে কুড়াই নিতেছি। অল্প করে এক এক জায়গায় পাইতেছে আর ওইগুলো নিতেছে। আর এই নিতে নিতে আমরা ৩ জনে ৪টা বস্তা আনছিলাম। তো ভরতে ভরতে ৪টা বস্তায় ভরে গেছে। আর এই যে অল্প অল্প করে এইভাবে মাটিগুলো উঠাই নিছি কোদাল দিয়ে। আর ইন্দুর মাটি দিয়ে ঘর দুয়ার লিপলে কিন্তু অনেক সুন্দর দেখা যায় আর অনেক মানে তাড়াতাড়ি শুকিয়ে যায়। মাটিগুলো উঠাইয়ে ৪টা বস্তা ভইরে নিছি। এর মধ্যে দেখলাম আমার দেওরে নাড়া কাটতেছে। আমারে কইলো যে, "ভাবি একটু কাইটে দেন।" তো আমিও সাথে, সাথে কাইটে দিলাম। আর আমার দেওর এই জায়গায় ধান কাটতেছে, নাড়া কাটতেছে সবই ও একা, একা করতেছে। আর এখন যেহেতু পুরোপুরি ধান পাকে নাই এজন্য আরকি কেউ নামে নাই। আমার ছোট দেওরও যে যতটুকু পারতেছে অতটুকু দাইতেছে। আমিও আমার দেওরের সাথে ধানগুলা কাইটে দিলাম। কারণ ওরে দিয়েই তো আমার এই মাটিগুলা নেওয়াইতে হইব। যদি ওর কাজ আমি না করে দিই তাহলে ও আমার কোনো কাজ কইরে দিব না। এজন্য ওর কাজটা কইরে দিছি যাতে ওর তাড়াতাড়ি হয়। আর এই জায়গায় আমার মাটিগুলাও ভরা শেষ। এখন এই মাটি নিয়ে বাড়িতে যাওয়ার পালা। এজন্য আমার দেওরকে নিয়ে আসলাম। বস্তার মধ্যে মাটি বেশি ভরা হয়ে গেছে যার জন্য ও নিতে পারল না। দেখেন ওর মাথায় দেওয়ার পরই ওর একটা কি অবস্থা হয়। মাটিগুলো অনেক ওজন হওয়ার কারণে আমার দেওরে নিলুই না, শেষমেশ আমাকে দিয়েই নেওয়াইলো। ৪ বস্তা আনছিলাম, 2 বস্তায় মাটি ভইরা রাইখা গেছি দুপুরবেলা নিমু। আর এই 2 বস্তা এখন নিয়ে যাইতেছি কারণ রান্না করার সময় হয়ে গেছে। আমি আর আমার ননুনে নিয়ে চইলা আসলাম বাড়িতে। আর এই যে আমার ওসাটা দেখতেছেন, এই ওসায় প্রত্যেকদিন ২-৩ বস্তা দিতে, দিতে কিন্তু আমার ওসাটা অনেক উঁচু হইছে। আমার এই ওসা অনেক নিচে আছিল। আজকেই আমার ওসার জন্য মাটি আনা শেষ কাজ। মানে আর মাটি আনতে হবে না ওসার জন্য। প্রত্যেকদিন এই ওসার জন্য মাটি আনতে হইতো। সকালবেলা মাটি আনতে, আনতে আর কোনো কাজ করার সময় পাইনি। তারপর তো কোনোরকম রান্না-বান্না খাওয়া-দাওয়া শেষ করলাম। এইটা আবার বিকেলবেলা। এখন আমি ওসার কাজকর্ম করে নিব। আলগা চুলা বানিয়ে নিয়েছিলাম, ওই আলগা চুলাটা বসায় নিব। আর এই যে মাটিগুলা দেখতেছেন, এই মাটিগুলা দিয়ে সুন্দর করে ওসাটা লিপে নিতে হইব। ওই যে প্রথমে বললাম যে গ্রামে থাকার চেয়ে ঢাকা শহর থাকা অনেক শান্তি। এটা কিন্তু আমি কাজের জন্য বলি নাই। আপনারা কেউ বা আবার বলতে পারেন অনেক কাজ করা লাগে এজন্য হয়তো কথাটা বলছি, এজন্য বলি নাই। গ্রামে থেকে আপনি সব শান্তি পেলেও মানসিক শান্তিটা পাবেন না। মাথা আপনার কিন্তু ব্যথা অন্যজনার। কারণ কি জানেন? কারণ ঢাকা শহর আপনি যা ইচ্ছা তাই করেন, কেউ আপনার দিকে ঘুরেও তাকাবে না। কারণ ঢাকা শহরের মানুষের সময় নাই আপনি কি করতেছেন এটা দেখার জন্য। কিন্তু গ্রামের মানুষ এই খবরটা ঠিকই রাখবে যে আপনি কি করতেছেন। এই যে আমি ভিডিও বানাই এজন্য কিন্তু অনেক হাসাহাসি হয়। অনেক নানান রকমের অনেক কথা হয়। এজন্য আমি মানসিক শান্তিটা পাই না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার চুলা বসানো শেষ আর ওরসাটা লেপাও শেষ। আর এই কাজকর্মগুলা করতে, করতে আজকে আমার মাগরিবের আযান দিয়ে দিছে, মানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এতদিন এই রান্নাঘরের জন্য আমি কোনো কিছুই করে শান্তিই পাইনি। কারণ আমার মনে হইছে যে আমার যেন কোনো কাজ শেষই হয় না। আজকে আমার রান্নাঘরের কাজটা শেষ হইলো। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।